নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম প্রশ্নের সেটটি আছে, অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের সমাধানগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন, এটা হবে অপশন এ 1997 সালে। একের দুই, নেপচুন গ্রহের রং, এটা হবে অপশন সি নীল। একের তিন, মূলমধ্য রেখার মান, এটা হবে অপশন বি অর্থাৎ 0 ডিগ্রি। একের চার, ভারতের ক্ষুদ্রতম রাজ্য, এটা হবে অপশন ডি গোয়া। একের পাঁচ, ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো, এটা হবে অপশন এ তিস্তা। এরপর দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, কোপার্নিকাস ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানী, উত্তর হবে পোল্যান্ড। দুইয়ের দুই, মিরিন্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ, উত্তর হবে বৃহস্পতি। দুইয়ের তিন, নিরক্ষরেখার অপর নাম ড্যাশ, উত্তর হবে বিষুবরেখা। দুইয়ের চার, ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার ড্যাশ কিলোমিটার, উত্তর হবে 2933। দুইয়ের পাঁচ, গডউইন অস্টিনের উচ্চতা ড্যাশ, উত্তর হবে 8611 মিটার। এরপর তিনের বলেছে দু এক কথায় উত্তর দাও। তিনের এক, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে, উত্তর হবে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। তিনের দুই, ইসরোর পুরো অর্থ লেখো, উত্তর হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তিনের তিন, পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য, উত্তর হবে 2 মেরুতে। তিনের চার, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, উত্তর হবে সিয়াচেন। তিনের পাঁচ, একটি দুন এর উদাহরণ দাও, উত্তর হবে দেরাদুন। এরপর চারের দাগের বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের এক, তারারা মিটমিট করে কেন, উত্তর হবে আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর ভেদ করে আসে তখন কিছুটা কেঁপে যায় বলে আমরা তারাদের মিটমিট করতে দেখি। চারের দুই বলেছে ছায়াবৃত্ত কি, উত্তর হবে পৃথিবীর আলো ও অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখা যায়, ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে। এরপর চারের তিন বলেছে গিরিপথ কাকে বলে, উত্তর হবে দুটো পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে, যেমন জজিলা, নাথুলা, খারদুংলা ইত্যাদি। এরপর পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে। পাঁচের এক বলেছে পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে পৃথিবীকে মহাকাশ থেকে নীল রঙের দেখায় কারণ পৃথিবীর 3/2 ভাগ জল। 2, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 3, পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। 4, সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী যেখানে প্রাণের অস্তিত্ব আছে। 5, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং পৃথিবীর সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এরপর 5এর 2 বলেছে নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো, উত্তর হবে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল, আর পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। এরপর 5এর 3 বলেছে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো, উত্তর হবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, যথা 1, উত্তরের পার্বত্য অঞ্চল। 2, উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল। 3, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4, পশ্চিমের মরু অঞ্চল। 5, উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ সমূহ। এরপর 6এর দাগের বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6এর 1 বলেছে উল্কা সম্বন্ধে যা জানো লেখো, উত্তর হবে
ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ইতস্তত ছড়িয়ে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে সেই টুকরোগুলি পৃথিবীর বুকে আছড়ে পড়ে এবং পৃথিবীর চারিদিকে থাকা বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। রাতের আকাশে এই আলোর রেখা নামতে দেখা যায়। একে উল্কাপাত বা তারাখসা বলে। এই উল্কা বেশিরভাগ সময়ই বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, তবে মাঝে মাঝে বড় উল্কার কিছু অবশেষ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। এরপর 6-2 বলেছে, চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও। আর দ্রাঘিমা রেখা কাকে বলে? তোমরা পাশে চিত্রটি দেখো। এখানে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি হলো নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা এর মান 23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা এর মান 66.5 ডিগ্রি উত্তর এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা এর মান 66.5 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমা রেখা কাকে বলে? দেখো, এখানে উত্তর হবে পৃথিবীর 2 মেরু যুক্তকারী উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর ভিডিওটা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।